কেমন আছেন আপনারা? মুসলমানরা ভালোই থাকে আলহামদুলিল্লাহ। কাফেরদের দুনিয়াও শেষ, আখিরাতও। আমরা বিজয়ের জাতি, আমরা কোনোদিন পরাজয় বরণ করতে জানি। শিশু মহিলা সহ আমাদের ৩৫,০০০ নিষ্পাপ মানুষকে তারা হত্যা করেছে। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং আমরা এটার প্রতিশোধ নিতে চাই। আমরা দুনিয়াতে ভাষা শেওলা না, আমরাই দুনিয়ার মালিক। ওরা হলো ভাতিয়া কুত্তার জাত। ফিলিস্তিন বিজিত হবে, ফিলিস্তিনের মাধ্যমে ইহুদিদের কবর হবে পৃথিবীতে। আপনারা আছেন ফিলিস্তিনের সাথে? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ সবাইকে কবুল করুন। আমাদেরকে মৃত্যুর ভয় দেখায় না, আমরা মৃত্যুকে পকেটে নিয়ে হাঁটি। মৃত্যুর জন্য আমরা দৌড়াই, আমরা শাহাদাতকে চুম্বন করি। তোমরা মৃত্যু থেকে পালিয়ে ভাগো, ঠিক না ঠিক? মুসলমান যদি পৃথিবীতে কোন ক্রমে এক হয়, পৃথিবীতে কারো খাওয়া থাকবে না। বাংলাদেশে মুসলমানের সংখ্যা এখন কত? 16 কোটি। ভারতে 42 কোটি। শুধু এক হোক, আর কেউ থাকবে না। তবে আমরা কারোর উপর অত্যাচার করতে জানি। 700 বছর ভারত শাসন করেছে মুসলমান, একজন হিন্দুর উপর অত্যাচার হয়নি, না একটা সিঙ্গেল দাঙ্গা হয়নি। মুসলমান যেখানে রহমত আছে। খুতবায় কিন্তু লাঠি রাখা সুন্নাহ, এখন রকেট লঞ্চার রাখা উচিত, AK-47 নিয়ে বসা উচিত, একদম ফুটা করে বল। কারণ লাঠির যুগ তো নাই এখন। রাসূল শেষ অস্ত্র ব্যবহার করেছেন মেনজানিক। তায়েফের যুদ্ধে কি ব্যবহার করেছেন? মেনজানিক ব্যবহার করেছেন। লেটেস্ট অস্ত্র ইউজ করতেন রাহমাতাল লিল। আমরাও ইউজ করব। আমরা দুনিয়ার মালিক। যারা আল্লাহকে চিনে না, আল্লাহকে ডাকে না, এরা দুনিয়ার চোর, ডাকাত, হাইজাকার। দুনিয়ার মালিক আমরাই। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঠিক কি না? আমরা যারা জিকির করি কার? কারণ আকাশ ও আল্লাহর জমিনও আমরা কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল মায় মাউসুলা। যা কিছু আছে, যার জীবনে অপচয় নাই তার জীবনে কমতি নেই। নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। আমাদের তো ভদ্রলোকেরা অর্ধেক খেয়ে অর্ধেক রেখে দিলে ভদ্রলোক। এটা ভদ্রলোক না, অভদ্র পুলিশ। চেটে খাবা, প্রতি চাতার ভিতরে তোমার জিহ্বা থেকে কনজিউমার টোন বের হয়, তোমার স্বাস্থ্য ভালো থাকে। রাসূল বলছেন বুখারী বর্ণনা 3 বার চাটবা। কয়বার? 3 বার। আবার তোমার আঙ্গুল যদি তোমার চাটতে ইচ্ছা না করে আরেক ভাইয়ের মুখে দিয়ে দিবা। এখন তো মুসলমানের সম্পর্কে এত খারাপ, আমি যদি ইদ্রিসের মুখে আঙ্গুল দেই, ইদ্রিস কইবে আপনি আঙ্গুল দিলেন কেন? অথচ সাহাবীদের সম্পর্কে কি গভীর ছিল। একজনের আঙ্গুল আরেকজনের মুখে দিতে, যে আমি চাটতে পারছি না, তুমি আমারটা চেটে খাও। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। চাটলেই এখন শরীরের জন্য ভালো। হাতের ভিতরে একটা টোন আছে, যে টোনটা জিহ্বার সাথে মিললে তাড়াতাড়ি হজম হয়ে যায়। কি আঙ্গুল চুবালে খাবার নষ্ট হয়ে যায়, ঠিক না বেটি? মায়েরা কি বলে? আঙ্গুল দিস না। কি দিস না? আঙ্গুল দিস না। কারণ আঙ্গুলের ভিতরে একটা প্লাজমা টোন থাকে, আঙ্গুলের ভিতরে একটা রস থাকে, যে রসটা যখনই আপনি গরম খাওয়াতে ডুবাবেন, খাওয়াটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। কি অসাধারণ জিনিস আল্লাহ আমাদের শরীরে রেখে দিয়েছেন। আর বলছেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, শুধু শরীরের দিকে তাকাও। একজন আপনার জান্নাত থেকে আল্লাহ 10টা জান্নাত দিবেন, 10টা পৃথিবী দিবেন। কয়টা? 10টা পৃথিবী। কারণটা কি? কারণ শরীরের ভিতরে যা রোগ, যা ইন্দ্রিয়, যা আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট জোড়াগুলো রেখে দিয়েছেন, 10টা পৃথিবীকে পেঁচ দিয়ে ফেলা যাবে। শুধু হার্টের ভিতরে যতগুলো আপনার আল্লাহ রাব্বুল আলামিন বেইন রেখেছেন, 2500 কোটি বেইন হার্টের ভিতরে। কয়শো কোটি? আর ব্রেনে 2700 কোটি।
এগুলো যদি আপনি লম্বা লম্বা করে মাপ দেওয়া হয় 10টা পৃথিবী ঘিরে ফেলা যাবে। এত বেশি এলিমেন্ট মানুষের পেটের ভিতরে, যে নলে আপনার খাওয়া যায়, এই নলটা 22 গজ আল্লাহ এক্সট্রা দিয়ে দিয়েছেন, যাতে করে নলের ভিতরে খাওয়া ঢুকতে গিয়ে যদি কোনো ক্যান্সার হয়, তাহলে ওই নল থেকে কেটে ওটা ফেলা দিয়া বাকি নল আপনার সাথে জোড়া দিয়ে দেয়া যায়। কিডনিকে এক্সট্রা 2টা রেখে দিয়েছেন, একটা কিডনিতে কাজ হয়, ঠিক তবে ঠিক। আবার অনেকগুলো বেইন আপনার এই পায়ের ভিতরে, অনেকগুলো রগ আল্লাহ রেখে দিয়েছেন। হার্টের যখন ওপেন হার্ট হয়, ওই পায়ের ভিতর থেকে রগ এনে হার্টের ভিতরে রগ দিয়ে জোড়া লাগিয়ে দেয়। বাইরে থেকে কোনো কিছুর দরকার। সেজন্য আল্লাহ বলছেন আমার প্রশংসা করবা। প্রশংসা আলহামদু আলিফ লাম ইস্তিগরাকি, পৃথিবীর যত প্রশংসা সব প্রশংসার মালিক কে? আমার চেহারা সুন্দর, কার প্রশংসা? আমার ভাইয়ের কাজ সুন্দর, কার প্রশংসা? ফুল সুন্দর, কার প্রশংসা? তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর? কোন কবি? হ্যাঁ, বড় কৌশলী। চাঁদের হেরিয়া কাঁদে চকরিনি, কিছু বলে না তো চাঁদ, সে কি মোর অপরাধ। ট্রেনে উঠছেন জাতীয় কবি, হঠাৎ করে একটা তরুণী সুন্দর মেয়ে দেখে বলছে, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ। যখন মেয়ে তাকাইছে, কয় চাঁদের হেরিয়া কাঁদে চকরিনি, চাঁদের তো পোকামাকড়ে দেখে, চাঁদ তো কিছু কয় না, তুমি কও কেন? কি দুষ্ট দেখেন। হেরিতে তোমার রূপ মনোহর পেয়েছি, আঁখি সুন্দর, আমি তোমার সৌন্দর্য দেখার জন্য তো এই সুন্দর চোখ পেয়েছি। সুবহানাল্লাহ। প্রশংসা কার? এই চোখের খোঁটা আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন কেন প্রশংসা করবি না? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। কেন প্রশংসা করবা না? শরীরের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো চোখ, ঠিক না বে ঠিক? চোখের কিছু হলে চোখের ভিতরে যা আছে সারা শরীরেও তা আছে। চোখে যা রোগ হয় সারা শরীরে তা রোগ আছে। চোখের ব্লাড প্রেশার আছে, চোখের ডায়াবেটিস আছে। এই জন্য শুধু চোখের ডাক্তারি করতে করতে ডাক্তাররা শেষ, আগাও পায় না, মাথাও পায় না, ঠিক না ঠিক? হাতের আলাদা ডাক্তার আছে না নাই? গলার আছে না নাই? কি দিয়েছেন আল্লাহ এগুলোর ভিতরে? লন্ডনের সবচেয়ে বড় যিনি গলার স্পেশালিস্ট, আমি তার কাছে গেলাম, গিয়ে বললাম, ডক্টর কোরিয়ার টেল মি হাউ পিপল টক্স। আপনি কি আমাকে বলবেন মানুষ কথা বলে কেমনে? শুনেছি 35 বছর আপনি গলার ডাক্তার। তিনি আমার দিকে তাকিয়ে বলেন, ইউ আর দ্য ম্যান অফ গড, তুমি আল্লাহর লোক। আমি অবশ্যই আমি আল্লাহ, তুমিও আল্লাহ। আমরা সবাই কার? আরো জোরে বলেন, আল্লাহ। আমরা সবাই কার গোলাম? বড় একটা সুন্দর দোয়া পড়তেন দাউদ আলাইহিস সালাম, দোয়াটা আপনাদেরকে শিখিয়ে দিই, পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুক ওয়া আসআলু হুব্বাক হুব্বা মান ইউহিব্বুক হুব্বা আমালাল্লাযী ইউকাররিবু ইলা হুব্বিক। হে আল্লাহ, আমি আপনাকে চাই। কাকে চাই? আপনাকে চাই, আপনার ভালোবাসা চাই। যে আপনাকে ভালোবাসে তার ভালোবাসা চাই। যেই কাজ দিয়ে আপনার ভালোবাসা পাওয়া যায় সেই কাজটা আমি আপনার কাছে চাই। একজনকে চাইবেন, শুধুই তোমাকে চাই, শুধুই তোমাকে চাই। বুক জুড়ে ধুধু বেদনা, যাতনায় বুক ভাঙে মেখে না। কেউ যখন মনে নাই, শুধুই তোমাকে চাই। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। চোখ আর জিহ্বা একসাথে কেন? হাত আর পা একসাথে উল্লেখ করেছেন, এটা আল্লাহ ছাড়া আর কেউ পারে না। মেরিকুলাস। কারণ হাত যখন, পা যখন হাঁটে, হাত কি করে? পা যত জোরে দৌড়ে হাত তত জোরে। সাঁতার যখন দিতে যান, পা লড়ে, হাত কি করে? লড়ে। যদি হাত বেঁধে দেন কি হবে? আস্তে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কয় কেজি পানি খাবে ও বনে শেষ করতে পারবে না। আল্লাহ দুইটার কথা একলগে বলেছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম
ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের 65 আল্লাহ বলছেন, আজকে তোমার মুখে আমি সিল মেরে দিব। ও অপরাধী, এই হাত দিয়ে কত মানুষের গায়ে হাত তুলেছিস, এই হাত দিয়ে বিবির সম্ভ্রম নষ্ট করেছিস, ঠিক কিনা? এই হাত দিয়ে জমির আইল ঠেলেছিস, এই হাত দিয়ে করুণার চাল চুরি করেছিস। আছে না নাই? চাইল খাইবে, চাইলে তোরে খাইব। কবরস্থানের মাটি পর্যন্ত খেয়ে ফেলে এরকম আল্লাহর ওলি আছে না? কি বলবো আর এদেরকে, এরা যে কত বড় ওলি, ওলি না উলি, উলি। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করে। আপনার হার্ট রেকর্ড, আমরা এসব ক্যামেরার গুরুত্ব দেই না কেন জানেন? প্রত্যেকটি মানুষের পিছনে আল্লাহর পক্ষ থেকে প্রায় 4000 ক্যামেরা নিয়োগ করা আছে। কয় হাজার? প্রতিটি বালুকানা ক্যামেরা, আপনার হাত ক্যামেরা, চোখ ক্যামেরা, চামড়া ক্যামেরা, সবগুলোতে আপনার সব রেকর্ড হচ্ছে। মূল সাক্ষী হলো 5 জন। কয়জন? প্রথম সাক্ষী কে? দ্বিতীয় সাক্ষী কেরামান কাতিবিন, তৃতীয় সাক্ষী জমিন, চতুর্থ সাক্ষী আপনার অঙ্গ প্রত্যঙ্গ, পঞ্চম সাক্ষী হলো মানুষ। ঠিক তো বেটি? মাটিকে আল্লাহ জিজ্ঞেস করবেন, মাটি বলবেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, সব খবর মাটি বলে দিবে। এই যে তারাগঞ্জের মাটি যত দূর হেঁটে এসেছেন সাক্ষী দিবে আল্লাহ, তোমার কোরআন শোনার জন্য এরা সব কিছু ছেড়ে চলে গেছে, মার্কেটের দোকান বন্ধ করে চলে এসেছে কোরআনের জন্য। কোরআন সেই দিন আপনাদের পক্ষে সাক্ষী দিবে। আবার যারা বৈশাখী মেঘের কাছে জল চেয়ে তুমি কাঁদবে আমি চাই না। বৈশাখের কাছে পানি চাওয়া জায়েজ আছে? কার কাছে চাইতে হবে? কার কাছে? আল্লাহর কাছে। বৈশাখ পালন করা জায়েজ নাই। বৈশাখ আমাদের অনুষ্ঠান না। আমরা কুত্তা বিলাই হতে আসি নাই দুনিয়ায়, আমরা শ্রেষ্ঠ জাতি, ঠিক কিনা? বুকের মধ্যে কুত্তা ছবি, বিলাই ছবি দিয়ে এমনি করে নাচে। একদিন পান্তা খায়, একদিন খাও কেন? পান্তার গুণ জানো মূর্খ? পান্তার ভিতরে 8টা গুণ। কয়টা? পান্তা ভাত রাতে যারা পানি ঢেলে রাখে 12 ঘন্টার ভিতরে এটার আয়রনের সংখ্যা চলে যায় 800-র উপরে। 800। এটার ভিতরে এত বেশি মিনারেল জমা হয়, পান্তা ভাত যদি কেউ রেগুলার খায় ও এমনি ঠেলা দিলে পুলিশ উড়ে যাবে। পান্তা ভাত খেয়ে চাষি কি সুন্দর কাজ করে, ঠিক না ঠিক? পান্তা ভাত, পেঁয়াজ আর মরিচ আর যদি আলু ভর্তা যোগ হয়, জিহ্বায় তো পানি আসবে। কি নিয়ামত আল্লাহ দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করতে হবে। কার? জোরে বলেন আলহামদুলিল্লাহ। মসজিদের কোনায় বসে আছেন আবু হুরায়রা, চিনেন তো? নামে চিনি, রাদিয়াল্লাহু। আসল নাম কি? না, আসল নাম আব্দুর রহমান। আব্দুর, আগে ছিল আব্দুল শামস। রাসূল যখন মদিনা গেলেন তিনি পড়লেন লা ইলাহা, তখন রাসূল তার নাম দিলেন আব্দুর রহমান। কালেমা পড়ার পর থেকে রাসূলের পিছ ছাড়েন নেই তিনি। ব্যবসা বাণিজ্য, সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন অন্য কাজে গিয়েছেন, কিন্তু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ মসজিদে থাকতেন পাশে আছেন আবু হুরায়রা। রাসূলকে জিজ্ঞেস করতেন আজীব আজীব প্রশ্ন। জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সূরা ফাতিহা পড়ে অনেকক্ষণ চুপ করে থাকেন কেন? মিশকাতে এসেছে হাদিসটি, কিতাবুস সালাত। চুপ করে থাকেন কেন? রাসূল বললেন, সাল তবে শাইইন আযীম, অনেক বড় বিষয় তুমি প্রশ্ন করেছো। আমাদের লোকেরা যখন হজে যায়, ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়ে দীর্ঘ সময় অপেক্ষা করে, লোকেরা বলে সূরা তালাশ করতে আছে। বলে না, কি তালাশ করে? আসলে সূরা না। রাসূল একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, নাক্কিনি মিন খাতায়া কামা ইউনাক্কাস সাবুল আবিয়াদ মিনাদ দানাস, ওয়াগসিলনি মিন খাতায়া বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারদ। এই দোয়াটা পড়তেন রাহমাতাল লিল আলামিন। আমরাও যেন পড়তে পারি, আল্লাহ তৌফিক দিক। গুরা বানায় শুধু আমারে না, আমারে আসামি বানায় না সামনে। এটা হিন্দু জমিদাররা চালু করেছে, অনেক পীর সাহেবরা চালু করেছেন। ভক্তরা শুধু ওনার খেদমত করবেন, উনি শুধু খেদমত নিবেন। হ্যাঁ, আছে না?
পা টিপে আসে না অনেকে, খবরদার এগুলো করবেন না। আপনাকে পা টিপতে হবে কেন? কোন নবীর পা টিপেছেন উম্মত? কোত্থেকে পেয়েছে এই বেয়াদবি? খবরদার এটা যেন না হয়। একটা সুস্থ মানুষের দুইজন বসে বসে কি সমস্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিবির থেকে ওই খেদমত নেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। রাসূল যা করেছেন আমরা তা করব, রাজি আছি তো? নববর্ষ রাসূল করেননি, আমরাও করব। রাসূল ঈদ উদযাপন করতেন। কি উদযাপন করতেন? ঈদ। ঈদ আসলে আমরা উদযাপন করব। ও মনে তো এত আসতে, ও মনে রমজানে রয় রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমান না বালা খানা সব রহে লীলা, দে মোমিন মুর্দা মুসলিমেরা ভাঙ্গা ইতে নিদ, রমজানে রয় তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদ গাহে, যে ময়দানে সবে গাজী মুসলিম হয়েছে শহীদ। শহীদ হতে রাজি আছেন তো? রাজি আছো তো মুসলমান? হাত তুলে দেখা দাও। আমাদেরকে মৃত্যুর ভয় দেখায় না, আমরা মৃত্যুকে পকেটে নিয়ে হাঁটি। মৃত্যুর জন্য আমরা দৌড়াই, আমরা শাহাদাতকে চুম্বন করি। তোমরা মৃত্যু থেকে পালিয়ে ভাগো, ঠিক না ঠিক? মুসলমান যদি পৃথিবীতে কোন ক্রমে এক হয়, পৃথিবীতে কারো খাওয়া থাকবে না। বাংলাদেশে মুসলমানের সংখ্যা এখন কত? 16 কোটি। ভারতে 42 কোটি। শুধু এক হোক আর কেউ থাকবে না। তবে আমরা কারোর উপর অত্যাচার করতে জানি? 700 বছর ভারত শাসন করেছে মুসলমান, একজন হিন্দুর উপর অত্যাচার হয়নি, না একটা সিঙ্গেল দাঙ্গা হয়নি। মুসলমান যেখানে রহমত আছে, মুসলমান যেখানে, শুধু মির্জাফরের গোষ্ঠীরা আমাদেরকে তছনছ করেছে, ঠিক না ঠিক? মুনাফিকি থেকে বেরিয়ে আসতে হবে। মুনাফিক কখনো আল্লাহর প্রশংসা ঠিক করে করতে পারে না। মুনাফিক মানুষের প্রশংসাও জানে না। বিবির প্রশংসা করবেন, প্রথম প্রশংসাটা কার? তারপরে বিবির। কারণ ভালো ভালো খাওয়াগুলো ঘরে রেঁধে দেয় কে? কে? কাপড় ধুয়ে দেয় কে? বাচ্চাকে আদর করে লালন পালন করে দেয় কে? কি সুন্দর করে বাচ্চা দেয়, কোলে নিয়ে হাঁটে, যখনই পেশাব করে কও বউ তোমার পোলা লয়ে যা, মুইটা দিছে। বলেন না আপনারা? তো মুতলে বিবির হয়, এর আগে তোমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেনের খেদমত সব করেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। বিবিকে অ্যাপ্রিসিয়েশন দিবেন, রাসূল কি সুন্দর অ্যাপ্রিসিয়েশন দিতেন। যা খাবার তিনি রাঁধতেন, রাসূল বলতেন নেয়ামত। আগে বিবির মুখে খাবার দিতেন রাহমাতাল লিল। মা আয়েশা বলতেন আমি সারিদ রান্না করেছি, সারিদ ছোট্ট ছোট্ট টুকরা, বেশি ঝোল দিয়ে রান্না সারিদ। রাসূল এটা পছন্দ করতেন, রুটি চুবিয়ে খেতেন। রাসূলকে দিলাম, আমি বসলাম, প্রথম গোস্তের টুকরাটি, প্রথম রুটিটি ভিজিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুখে ঢুকিয়ে দিলেন। কারণ মেয়েরা রাঁধতে রাঁধতে অনেক সময় রান্না করা খাওয়া নিজেরা খেতে ভালো, আরেকজনে যদি মুখে ঢুকায় ভালো লাগে না? খারাপ? ভালো লাগে। আপনি বিবির মুখে খাওয়া তুলে দিবেন, সুন্নাহ। নিজে আগে খাবেন না। কখনো একচেটিয়া বিবিকে রান্না করে রাখতেন না, রাহমাতাল লিল আলামিন। আর আমাদের সব রাঁধে কে? জোরে বলেন। ঘর ঝাড়ু দেয় কে? বাচ্চাগুলোকে লালন পালন করে কে? কাপড় ধোয় কে? কিল খায় কে? মিলায় মিলায়। হ্যাঁ, যারা বিবির গায়ে হাত তুলেছ তোর দুনিয়াও শেষ, আখিরাতও গেছস তুই, ফিনিশ। যেই ঘরে মেয়ের দাম যত বেশি, সেই ঘরে বরকত তত বেশি। রাসূলের বিবি কয়জন ছিলেন বলেন তো? মোট বিয়ে করেছেন কয়টি? 13টি। কয়টি? 13টি। 11 জন জীবিত ছিলেন। কয়জন? 11 জন। রাহিকুল মাকতুম একটা বই আছে, পড়ছেন না?
কার লেখা? আব্দুল্লাহ মুবারকপুরি। সেখানে তিনি ঘটনা এনেছেন। মা সাফিয়া বলছেন, আমাদের 11 জন বিবির সাথে রাসূল দৈনিক 3 বার সাক্ষাৎ করতেন। কয়বার? 3 বার। আমরা কখনো ফিলই করতাম না যে হিজ অ্যাবসেন্স ফ্রম আওয়ার টেরিটরি, আমাদের মধ্যে রাসূল নেই। যখনই আমাদের কারো চোখে পানি আসতো, পানিটা ঝরে নিচে পড়ার আগে রাসূলের হাতে পড়ত। কি ভালোবাসতেন বিবিদের। মা সাফিয়া বলছেন, আমাকে একদিন উম্মে সালমা গালি দিলেন, ইহুদির মেয়ে বলে। আমি কাঁদছিলাম, কান্না করে চোখের পানি যখন নিচে আসবে তখনই দেখি একটা হাত, তাকিয়ে দেখি রাহমাতাল লিল আলামিন। রাসূল বললেন, কাঁদছো কেন সাফিয়া? চোখের পানি মুছে দিলেন। সাফিয়া হলেন খয়বার দুর্গ যখন বিজয় হয়, খয়বারের সবচেয়ে ইহুদি পরিবারের সবচেয়ে বড় ইহুদি পরিবারের একজন বিবি ছিলেন এই সাফিয়া। তিনার স্বামীও খুব জ্ঞানী ছিলেন। তিনার শ্বশুর ছিলেন খয়বরের লিডার, ইহুদিদের নেতা। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা রাসূলের ঘরে আসার 2 বছর আগে স্বপ্ন দেখলেন পূর্ণিমার চাঁদ তার কোলে এসেছে। বদর পূর্ণিমার চাঁদের নাম কি? তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা' وجب الشكر علينا ما دعا لله داع أيها المبعوث فينا جئت بالأمر المطاع। রাসূল যখন মদিনায় গেলেন, সব দলের লোকেরা, সব ধর্মের লোকেরা এটা গেয়ে রাসূলকে সম্বর্ধনা জানিয়েছে। যখনই বলল পূর্ণিমার চাঁদ আমি স্বপ্ন দেখেছি আমার কোলে, স্বামী বুঝে ফেলেছেন, ঠাস করে এক চটকনা মেরে দিলেন বিবির গালে। মারার সাথে সাথে এখান দিয়ে দাগ পড়ে গেল মা সাফিয়ার। রাসূলের ঘরে যখন গিয়েছেন সাল্লাল্লাহু, তখনও সেই দাগটি, রাসূল বললেন দাগটি কিসের? সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি স্বপ্ন দেখেছি পূর্ণিমার চাঁদ আমার কোলে। স্বামী বুঝতে দেরি হলো না, পূর্ণিমার চাঁদ কোলে মানে আপনার আমি বিবি হব। সেই যে মেরেছে সেই দাগ এখনো আমার মুখে আছে। সাফিয়া ছিলেন ইহুদির পরিবারের। রাসূল বললেন, তুমি ইহুদির সন্তান নয়, তুমি মূসা আলাইহিস সালামের পরিবারের লোক। কোন নবী ইহুদি ছিলেন না, খ্রিস্টান ছিলেন না, সব নবী মুসলমান। সব নবী কি? মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন সব নবীদের বাপ। সব নবীদের কি বাপ? আমাদের বাপ কয়জন বলেন তো? একজন। আদম আলাইহিস সালাম কি চাচা? হ্যাঁ, বাপ কয়জন? বাপও 5 জন। ডাকি না? প্রথম বাপ আপনার জন্মদাতা বাপ, দ্বিতীয় বাপ আদম, তৃতীয় বাপ বলা হয় আদমের সানি বলা হয় নূহ আলাইহিস সালামকে। কাকে? নূহ আলাইহিস সালাম তৃতীয় বাপ, মিল্লাতা আবিকুম ইব্রাহিম চতুর্থ বাপ। আপনি যদি কাউকে মা ডাকেন, মায়ের জামাই কি হবে? কি হবে? খাদিজা রাদিয়াল্লাহু আমাদের কি মা, আয়েশা রাদিয়াল্লাহু আমাদের কি, আরো জোরে বলেন, উম্মে সালমা আমাদের কি মা, সাফিয়া রাদিয়াল্লাহু আমাদের কি, এই মায়ের স্বামী আমাদের কি আবু। ঠিক আছে, এবার পঞ্চম বাপ আপনার বাবা। এই বাপকে ছেড়ে কেউ যদি অন্য কাউকে বাবা ডাকে, রাসূল বলেছেন সে জাহান্নামী হয়ে যাবে। কাউকে বাবা ডাকা যাবে না। প্রশংসা কার? প্রশংসা কিভাবে করতে হবে শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ বলেছেন শোনো কিভাবে প্রশংসা করবা। ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়াকুদিয়া বাইনাহুম বিল হক ওয়াকিলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা জুমারের শেষ আয়াত। ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ, তুমি দেখবে আরশের চারিদিকে ফেরেশতারা তোয়াফ করছে আর প্রশংসা করছে কার? রবের তসবিহ বর্ণনা করছে। তসবিহ বর্ণনা করলে দুনিয়াও ভালো, আখিরাতও। আপনারা কেন তসবিহ করেন না বলেন তো? অবসর সময় কি করবেন? কি করবেন?
তসবিহ, যত বেশি তসবিহ তত বেশি নিরোগ থাকবেন। যত বেশি তসবিহ পড়বেন তত বেশি রহমত বর্ষিত হবে। শুধু খামাখা বসে বসে গল্প করে, একজনের কুচ্ছা রটনা করে, এটা করব না। আমরা তসবিহ করব। এই কে রে, এ মামু কে রে, কথা বলছিস? খুতবায় কিন্তু লাঠি রাখা সুন্নাহ, এখন রকেট লঞ্চার রাখা উচিত, AK-47 নিয়ে বসা উচিত, একদম ফুটা করে বলব, কারণ লাঠির যুগ তো নাই এখন। রাসূল শেষ অস্ত্র ব্যবহার করেছেন মেনজানিক। তায়েফের যুদ্ধে কি ব্যবহার করেছেন? মেনজানিক ব্যবহার করেছেন। লেটেস্ট অস্ত্র ইউজ করতেন রাহমাতাল লিল। আমরাও ইউজ করব। আমরা দুনিয়ার মালিক, যারা আল্লাহকে চিনে না, আল্লাহকে ডাকে না, এরা দুনিয়ার চোর, ডাকাত, হাইজাকার। দুনিয়ার মালিক আমরাই। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঠিক কিনা? আমরা যারা জিকির করি কার? কারণ আকাশ ও আল্লাহর, জমিনও আমরা কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল মায় মাউসুলা, যা কিছু আছে। আমরা বললাম আমরা কিসের মালিক? আল্লাহ বললেন মা ইয়ামলিকুনা মিন কিতমির। খেজুরের বিচির উপরে যে সাদা আবরণ থাকে এটার নাম হলো কিতমির। এটার নাম কি? কিতমির। এটার মালিকও তোমরা হতে পারো। আলা ইয়াজলিমুনা ফাতিলা। বিচিকে নিয়ে কত আল্লাহর কোরআনের শব্দ। ফাতিল মানে কি? ফাতিল মানে হলো 2 খেজুরের মধ্যখানে যে একটা চিকন কাগজের মতো থাকে না, রশির মতো, এটার নাম কি? ফাতিল। ওয়ালা ইয়াজলিমুনা ফাতিলা। এরকম চিকন কোন জুলুম আল্লাহ করবেন না। সুবহানাল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রশংসা করো। নামাজের ভিতরে প্রশংসা কার? শুরুতে প্রশংসা, শেষেও প্রশংসা। শেষ করি আসসালামু আলাইকুম। জান্নাতের কথা শুধু হবে একটাই, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা। সালাম সালাম। কত সুন্দর লেখাটা, সুন্দর, অনিন্দ সুন্দর। কিন্তু অসুন্দর হলো কখন? যখন মহিলা ঢুকলেন, যখন হারমোনি ঢুকলো, তবলা ঢুকলো, বাঁশি ঢুকলো, তখন এটা সালাম থাকলো না, গজব হয়ে গেল। এটাতে এগুলো ঢুকতে পারবে না, কারণ সালাম কার নাম? জোরে বলেন। আল্লাহর নাম সালাম। তসবিহগুলো পড়ি, একটু শুদ্ধ হয় না। আচ্ছা বলেন তো, মসজিদে যে আমরা তসবিহ পড়ি, জোরে পড়ি না, তাড়াতাড়ি পড়ি না, আস্তে পড়ি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিছু হুজুরে কয় যে ভাই আপনি এত তাড়াতাড়ি কি করছেন? কয় ভাই বাহিরে আঙ্গুল লাগছে, ভিতরে চলতেছে। এত তাড়াতাড়ি কেন? কি পড়েন আপনারা? ক্লিয়ারলি পড়বেন। আবু হুরায়রা রাসূল শিক্ষা দিচ্ছেন, পড়ো আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 4টা বড় বড় গাছ জান্নাতে এখনো হয়ে গেল। আবু হুরায়রা জিজ্ঞেস করলেন এক একটার সাইজ কত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 700 বছর একটা দ্রুতগামী ঘোড়া যদি এটার ছায়ায় দৌড়ায়, এটার ছায়া শেষ হবে না। যখনই অবসর থাকি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আবার নূহ আলাইহিস সালাম 3টা তাসবিহ শিখিয়েছেন ছেলেদেরকে। কয়টা? 3টা তাসবিহ। প্রথম তাসবিহ সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। দ্বিতীয় তাসবিহ লা ইলাহা ইল্লাল্লাহ। তৃতীয় তাসবিহ আল্লাহু আকবার। এই সুবহানাল্লাহি ওয়া বিহামদি রাসূল বলছেন এটার উপরে এই দুনিয়ার সব রিজিক। দুনিয়ার সব কি? রিজিক। কেউ যদি সকাল বেলায় পড়ে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই লোকের মৃত্যু হবে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ভালো মৃত্যু। ওর চেয়ে ভালো মৃত্যু আর কারো হবে না। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, যে এর চেয়ে বেশি পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার মৃত্যু তার চেয়ে সুন্দর হয়ে যাবে। আবার সন্ধ্যায় যে পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার, ওই রাতে মারা গেলে তার চেয়ে শ্রেষ্ঠ মওত আর কারো হবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুখারীর শেষ হাদিস, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিজানে ইয়াউমিল কিয়ামাহ।
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাবিবাতান ইলা রহমান। দুটি কালেমা জিহ্বায় হালকা, মিজানে খুব ভারী, আল্লাহ খুব ভালোবাসেন। বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত বড় বড় গাছের ছায়ায় আমরা বড় হয়েছি। আল্লামা ওবায়দুল হক বাইতুল মাকাররসের খতিব, আমার বুখারীর ওস্তাদ, হাটহাজারীর বুখারীর হেড মুহাদ্দিস, পটিয়ার হেড মুহাদ্দিস, এই ওবায়দুল হক গাফরাহুল্লাহ, হুজুরের সাথে অনেক সফর করার সৌভাগ্য আমার হয়েছে। হালকা পান খেতেন আপনাদের মতো। আপনাদের তো জাতীয় খাবার হলো পান। পানের সাথে জর্দা রহমতুল্লাহ আলাই আছে না? হ্যাঁ, এরপরে বিড়ি শরীফ তো আছে। হ্যাঁ, পান খান, পানটা লিভারের জন্য ভালো। জর্দাও ক্ষতি, চুনও ক্ষতি। চুন কি খাওয়া খায়? চলছে চুন, খুব ক্ষতি। হ্যাঁ, গুল তো গুল খায়, এই গুল না খায় ওই যে গুল আছে না, হে গুল খায়, ওটা হালাল। রাসূলকে রান্না করে এনে দিছে গুল। গুলকে আপনার কি বলেন? ওই যে গুই সাপ, কি বলেন? গুই সাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাইন্দা এনে দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা খাও, আমি খাবো না। তো গুল তো নেশা, যে কোনো নেশাই নিষেধ, করবেন না এটা। যারা নেশাগ্রস্ত তারা জান্নাতে যেতে পারবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। পানটা খাবেন, পানটা লিভারের জন্য ভালো। আর যাদের মুখে মাশাআল্লাহ মুখ খুলে মনে হয় পায়খানার দুয়ার খুলছে, এদের তো পান খাওয়া ফরজ। পান খেলে মুখের যে বাজে ব্যাকটেরিয়াগুলো আছে এগুলো মারা যায়। আপনি লং রাখবেন মুখে, দারচিনি রাখবেন, এলাচি রাখবেন, আর একটু হলুদ দিয়ে দাঁত মাজবেন, দাঁত পরিষ্কারও হবে, দাঁতের সব ভাইরাসও চলে যাবে। বিনা পয়সা আর কত। হ্যাঁ, হলুদ খায় না, হলুদ যে কত উপকারী। এই যে 40-এর পরে মানুষের স্মৃতিশক্তি চলে যায়, আছে না, চিনে না, এটা একটা মারাত্মক রোগ। হলুদ খাবেন, কাঁচা হলুদ, এটা হবে না কোনোদিন। কাঁচা হলুদটা অনেক রোগের উপকার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। প্রশংসা করবো কার? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? পড়বেন তো? দেখি কারা কারা, একটু হাত তুলে দেখি। বলেন, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ আল্লাহর হুকুম মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রশংসা করব আল্লাহর। আমরা বললাম কখনো কখনো করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিকির করো বেশি, তাসবিহ করো সকাল আর সন্ধ্যায়। 42 নম্বর সূরা আহজাব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহর জিকির বেশি করে করো। আমরা বললাম জিকির করব কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো। নামাজের ভিতরে জিকির আছে কার? শুরু থেকে শেষ পর্যন্ত কার জিকির? আবার বলছেন, ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহর জিকির করতে চাও, তুমি সালাতে দাঁড়াও। কোথায়? রমজানে কি সুন্দর নামাজ পড়েছি। কত কেন বিতর্ক হয় আমি বুঝি না। আমাকে জিজ্ঞেস করেছে, হুজুর তারাবি কয় রাকাত? আমি বলছি 42 টাকা। আমার ধারে কাছেও আসে না। কয় হুজুর 42 টাকাত মানি? কোন কোন সাহাবী 42 টাকা তো বলছে। পড়ো তুমি ইচ্ছা করে। রমজান সালাতের মাস, ঠিক না ঠিক? নফল পড়ছি, ফরজের সওয়াব 1 রাকাত পড়ছি, 700 রাকাতের সওয়াব উঠছে আমল নামায়। করবা কি? মক্কা শরীফে যান, 1 রাকাত পড়বেন, 1 লক্ষ রাকাত উঠবে আমল নামায়। করবেন কি? কি কিনে? খেজুর, সুরমা, কুরবা। এই গোলার ডিম তো সারা দুনিয়ায় পাওয়া যায়, কিন্তু কাবা তো আর কোথাও নাই, ঠিক না ঠিক? সালাত পড়েন। রাসূল সবচেয়ে বেশি সালাত পড়তেন। যখনই মনে কষ্টে আসতো, নামাজ, সালাত। বেলালকে বলতেন, আযিন ইয়া বেলাল আরহিনি বিসসালাত। বেলাল, আযান দাও, সালাত দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দাও। আবার সালাত আছে যেখানে শান্তি আছে। সালাত পড়লে সবচেয়ে বেশি ঠান্ডা থাকে চোখ। কি ঠান্ডা থাকে? চোখ। একজন আলেম ঢাকার এক মসজিদের খতিব এরমেন করে। তো এক মাহফিলে তিনি উঠছেন, মেয়েরা দেখে যে এরমেন করতেছে, কয় চোখ টিভি দেখা।
আল্লাহ কে চোখ টিভি দেয়? কয় যে হুজুরে এমনি এমনি করতেছে। এদিকে আসেন, কি করেন? কি হয়েছে আপনার? লম্বা সেজদা দিবেন। কি সেজদা? লম্বা সেজদা সব রোগের ঔষধ, সব রোগের ঔষধ। কেন? আজকের বিজ্ঞান বলছে মানুষের পজিটিভ যে সেলগুলো সব থাকে কোথায়? এই সামনে থাকে। যখন আপনি সেজদা যাবেন আপনার সব রক্তের সেলগুলো তাজা হয়। এই জন্য যারা লম্বা সেজদা দেয় তাদের হঠাৎ করে হার্ট স্ট্রোক হয়, হার্ট অ্যাটাক হয় না, ব্রেন স্ট্রোক করে না। তাদের প্রেশার যদি 200-র উপরে উঠে তারা নরমাল থাকে, কারণ তাদের সেলগুলো তাজা থাকে। আমরা এই রমজানে সবচেয়ে বেশি প্র্যাকটিস করি, ঠিক না বা ঠিক? 20 রাকাত নামাজ পড়ার পরে আলাদা একটা আনন্দ মনে আসে কি আসে না? নামাজ যত বেশি আনন্দ তত। রাসূল 2 রাকাতে সারা রাত শেষ করে দিয়েছেন। বুখারীর বর্ণনা, আয়েশা বলছেন তিনি শুয়ে আছেন, হঠাৎ করে তিনি বললেন, আয়েশা তুমি অনুমতি দাও আমি আমার রবের সাথে একটু কথা বলি। আয়েশা বললেন, বলেন। কি অধিকার দেখেন, বিবির অধিকার কিভাবে সংরক্ষণ করতেন। আর আমরা তো মাসকে মাস বিবির খবর রাখি না। এরকম লোক আছে না নাই? সারা দিনের মধ্যে একবার ফোন করলে, এই ফোন করছো কেন? তুই করে বিবিকে বলবেন না, কোন নবী বলতেন না। বিবি আপনার ঘরের চাকরানি না, বিবি আপনার বেটার হাফ। ইংলিশে এটাকে বলে বেটার হাফ, ভালো অংশ। আর আরবিতে কি বলে? জাউজ। কি বলে? আপনার জোড়া। আপনার কি জোড়া? খালাকনাকুম আজওয়াজা ওয়া মিন আয়াতিহি, এটা আমার নিদর্শন, তোমাদেরকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। লিতাসকুনু ইলাইহা, সূরা রুমের 21 নম্বর। ওখানে তোমার জন্য আমি শান্তি রেখেছি। ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, ওই বিবির এক চোখে রহমত, আরেক চোখে তোমার জন্য ভালোবাসা থাকবে। বিবিকে এক চোখে রহমত দিয়ে তাকাবা, আরেক চোখে ভালোবাসা। কার কথা? আল্লাহর কথা। সেই আল্লাহ রাব্বুল আলামিন বিবিকে কত নেয়ামত দান করেছেন। আমাদের বিবিগুলো প্রশংসার যোগ্য কি যোগ্য না? যোগ্য। কত কষ্ট করে, একটু খেয়াল করেন তো। আপনি একদিন শুধু আপনার বাচ্চাকে রাখেন। কোন এক আল্লামা বলেছিলেন, পুরুষের পেটে যদি বাচ্চা হওয়ার কোন সিস্টেম থাকতো, হওয়ার সময় আছাড় দিয়ে মেরে ফেলত। কইতো যে পেটে এত দৌড়াদৌড়ি করছে। আমাদের যে মেজাজ, মাশাআল্লাহ, একবারের বেশি 2 বার কানলে গলা টিপে ধরে বাচ্চা, ঠিক না ভাই? ঠিক। এত সিরিয়াস কেন? আর হা কি ধৈর্যের চরম পিরামিড। বাচ্চা বড় হয়, পেটে লাথি মারে, সারা রাতের ঘুম শেষ, খাওয়া যা পেটে যায় বমি করে ফেলে দেয়, ঠিক না বেঠিক? তারপরেও যখন দুনিয়ায় আসে শিশুটাকে বুকে নেয়, সমস্ত রক্তগুলো শেষ, তারপরেও নিজের সেই সুন্দর খাওয়াটা শিশুর মুখে তুলে দেয়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মায়ের পায়ের তলায় কি? কেন? মেয়েদেরকে বানানো হয়েছে জান্নাতে। কোথায়? জান্নাতে। মেয়েরা ইনফিনিটি। আপনি মেয়েদেরকে যত দিবেন মেয়েরা না বলবে না। দেখবেন 10টা শাড়ি দিয়েছেন, যদি যে এখন আর লাগবে দিলে ভালো হয়, দিলে ওই যে মিলন ভাই মাথা নাড়তেছে, দিলে কি ভালো হয়, না বলবে না। কারণ ওটা জান্নাতে বড় হয়েছে, জান্নাতে বানানো হয়েছে। আদম আলাইহিস সালামকে বানানো হয়েছে মক্কা এবং তায়েফের মধ্যখানে। আর মেয়েরা জান্নাতে বড় হয়েছে মেয়েদের। এই জন্য মেয়েরা সুন্দর। মেয়েরা কি সুন্দর? যত সুন্দর তত ঢেকে রাখবে। মেয়েদের দাম বেশি না কম? এখন আমরা দামি জিনিসকে আমরা গোপন রাখি, ঠিক না বেটি? সবচেয়ে দামি দুনিয়া আখিরাতে কে? সবচেয়ে দামি আল্লাহ। সবচেয়ে দামি কে? এই জন্য আল্লাহ গোপন। 70,000 নূরের পর্দার ভিতরে আছেন তিনি, ঠিক না বেটি? জান্নাতীদেরকে আল্লাহ দেখা দিবেন, এক দৃষ্টিতে 70,000 বছর চলে যাবে। এটার চেয়ে বড় নেয়ামত জান্নাতে আর কিছুই হবে না। এজন্য প্রশংসা করতে হবে কার? আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। তিনি আকাশও বানালেন, জমিনও বানালেন, আপনাকে বানালেন। কে গেলেন? হুমায়ুন রশিদ, তখনকার স্পিকার, 96, অত্যন্ত জাদরেল মানুষ, জাতিসংঘের স্থায়ী মেম্বার, অসম্ভব ট্যালেন্টেড একজন পার্সন। তিনাকে বললেন ওই পার্লামেন্ট মেম্বার, ইউর অনার, উই আর দ্য মুসলিম, আমরা মুসলমান,
কিন্তু পার্লামেন্ট সদস্যরা পার্লামেন্টে ঢোকার আগে পার্লামেন্ট ভবনের সামনে এসে গেটের সামনে এমনি করে মাথা নত করে। এটা শিরক। এটা কি? তিনি বললেন আজকে থেকে এটা নিষিদ্ধ করে দেওয়া হলো, আর কেউ এখানে এসে মাথা নত করতে পারবে না। মাথা নত হবে কার সামনে? আমরা এক আল্লাহর সামনে মাথা নত করি, এই জন্য দুনিয়ার কারো সামনে আমাদের মাথা নত করতে হয় না। আর যারা এক আল্লাহর সামনে মাথা নত করে না, 33 কোটি দেবতার সামনে গিয়ে মাথা ফাটায়। ওরা গরুর ঘু খায়, গোবর খায়, মুতো। আমরা কি খাই? আর কি কিভাবে খায় আমার বুঝে আসে না। গরু মুততেছে, আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করেন, এদেরকে সঠিক বুঝ দেন। আমার প্রিয় ভাইরা একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন, একটু চিন্তা করলে আপনার খোরাক পাবেন। আপনাদের হিন্দু ধর্মেও যারা একটু বড় মানুষ ছিলেন তারা কিন্তু মূর্তি পূজা করতেন না, কারণ একটা জিনিস মাটি দিয়ে আপনি বানিয়ে সেটাকে আপনি অর্চনা করছেন। আপনার চিন্তা হওয়া দরকার, ইনি আপনার রব না, আপনার রব হলো আকাশ জমিন যিনি বানিয়েছেন, তিনি আপনার রব। ঠিক না বা ঠিক? উসজুদু লিল্লাহি রাব্বিল আলামিন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামার উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। সূরা ফুসসিলাত আল্লাহ বলছেন আমিন আয়াতিহিল লাইল ওয়ান নাহার ওয়াশ-শামসু ওয়াল কামার। আমার নিদর্শন হলো চাঁদ, আমার নিদর্শন হলো রাত দিন, আমার নিদর্শন হলো চাঁদ এবং সূর্য। তোমরা চাঁদ সূর্যের জন্য কার জন্য সেজদা করো না, সেজদা করো কার জন্য? কপাল দিলেন যিনি, সেজদা পাবে তিনি। কারণ কে? এই কপালের ভিতরে আমাদের আমলগুলো তুলে দিবেন কে? ফায়াউমাইযিন লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাই। কি অসাধারণ আয়াত ভাই! যেটা আয়াতটা পড়েছেন সূরা কামারের ভিতরে আল্লাহ এটা 6 বার ব্যবহার করেছেন। কয়বার? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। কোরআনকে জিকিরের জন্য সহজ করেছি। এমন কোন মুসলমান নাই যার পেটে 5টা 7টা 3টা সূরা নাই। ঠিক না বা ঠিক? দুনিয়ার কোন ধর্মের লোক পাবেন যার ধর্মের একটা অক্ষর তার পেটে আছে? হিন্দু ধর্মের ভাইদেরকে জিজ্ঞেস করেন তো। আরে ধর্মের বইয়ের নামই জানে না। আমি বহু ঠাকুরের ইন্টারভিউ নিয়েছি, বললাম ধর্মীয় বই কয়টা? কয় একটা, মহাভারত। হ্যাঁ, ভালো রেজাল্ট করে, কারণ আমাদের মতো সহজ ধর্ম আর কারো কাছে। নাম কি? কি নাম? ইসলাম। আর বইয়ের নাম কি? কোরআন। কি সুন্দর! সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। ওদের হলো ঋগ্বেদ, অথর্ববেদ, লেজুরবেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা। কয় যে মহাভারত অশুদ্ধ হবে, এটা শুদ্ধ ছিল কবে? কি সুন্দর খোনার বচন চালু করেছেন। আমার ভাইরা, কোরআন পড়বেন তো? পড়বেন তো? সবচেয়ে দামি সূরা কোনটা? এই তো আপনার পেরে গেছেন, আলহামদুলিল্লাহ। এটা সবার মুখস্থ আছে না? একজন মুসলমান কি দুনিয়াতে আছে যার সূরা ফাতিহা মুখস্থ নাই? একজন মুসলমান কি আছে যার সূরা ইখলাস মুখস্থ নাই? একজন মুসলমান কি আছে যার ইন্না আতাইনা মুখস্থ নাই? মসজিদে গেলেই 3টা সূরা আল্লাহ উপহার দেয়। কয়টা? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। রাসূলের সবচেয়ে প্রিয় সূরা 2টি। কয়টি? কুল হুয়াল্লাহ এবং সূরাতুল ফাতিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন প্রত্যেকের সাথে সম্পর্ক থাকে। যেমন আমার ভাইয়ের সম্পর্ক হলো আমার ছেলেদের সাথে। ঠিক না বা ঠিক? উনি মারা গেলে ওনার সম্পদের উত্তরাধিকারী কারা হবে? আল্লাহ বলছেন আমার সম্পর্ক সূরা ইখলাসের সাথে। 10 বার যে এটা পড়বে আল্লাহ তার জন্য জান্নাতে প্রাসাদ বানায়া দিবে। কয়বার? 10 বার। পড়বেন তো? পড়বেন তো? নামাজে মানুষ 2 বারের বেশি 3 বার পড়লে কয় থুকু থুকু, অথচ রাসূল 12 বার পড়তেন। মাগরিবের সুন্নতে 12 বার পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। ইমাদুদ্দিন ইবনে কাসির তার বর্ণনা এনেছেন। আমরা প্রশংসা যেখানে নিয়ামত বেশি, উত্তরবঙ্গে প্রশংসা বেশি, নিয়ামত
সবচেয়ে ভালো লিচুর জায়গা কোনটা? কি লিচু? কেন চায়না থ্রি হলো কেন? চায়না থ্রি হলো কেন? এটা দিনাজপুর থ্রি হতে পারলো না? কি হীনমন্যতা! কোথাকার চাইনিজ উল্লু করে তো এগুলো চোখও দেখে না, এগুলো চোখও ছোট, ওগুলো লিচুও ছোট। এত সুন্দর আম লাভ দিছে ল্যাংলা। কোন পোড়া কপাইল্লা ল্যাংলা যে প্রথম খাইছিল এটা? বিশাল কিছু দেখলে কয় রাম ছাগল। এটা কি আমার রামের ছাগল নাকি? ওই বেটা রামের জন্মের আগে তো এই ছাগল আল্লাহ বানাইছে, তো এটা রাম ছাগল হইল কেন? এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। সবকিছু মালিকানা কার? প্রশংসা করতে হবে আল্লাহর নামে। আল্লাহর নাম ভগবান নয়, ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, গডের গডেস আছে। আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। আল্লাহ নাম দিয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি না বেজার? আল্লাহ তো অন্য কোনো নাম দেননি, আর অন্য নামে ডাকবেন কেন? ইউলহাদুন, যারা আল্লাহর নাম বিকৃত করে তার জন্য কঠিন আযাব তিনি রেখেছেন। আল্লাহকে আল্লাহ নামেই ডাকতে হবে। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি। খোদা বললেন কেন? খোদা কেন? খোদা কি আল্লাহর কোন সিফাত? খোদা কেন? খোদাকে খেদান? আল্লাহর আসল নাম কি? ইসমে আজম কি? আল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়ুম। ইসমে আজম হলো আল্লাহ। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে, তখন কি বলে ডেকেছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আয়াতটা যারা পড়বে তাদের জবাব সবার আগে দান করে দিবেন কে? এজন্য যখনই মন খারাপ তখনই নামাজে দাঁড়াবো। রাবিজি আছেন তো? ওযু পড়বেন, ওযু করে আমরা তাড়াতাড়ি টিস্যু তালাশ করি, গামছা তালাশ করি, দে ওযুর পানি মুছে। এই গামছা কই পাইছেন কোথায় ভাইয়েরা? রাসূল তো শীতকালেও হাত মুছতেন না। ওযুর পানি যতক্ষণ থাকবে ততক্ষণ গুনাহ ঝরবে। যখন শেষ ফোঁটা পড়ে যাবে, আখিরি কাতরিল মা, রাসূল বলছেন শেষ গুনাহটা ঝরে যায় হাতের পায়ে। ওযুর পানি রহমত। ওযুর পানি কি? রহমত। রাসূল এক মগে ওযু করতেন, 3 মগে গোসল। কয় মগে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর শেষের পানিটা খেতেন, ওটার ভিতরে বরকত। যেমন সেহরির ভিতরে বরকত, ফিস সাহুরে বারাকা। ইহুদিরা সেহরি খায় না, তোমরা সেহরি খাও। ইহুদিরা দেরিতে ইফতার করে, তোমরা দেরিতে ইফতার করো না। সূর্য ডুবার সাথে সাথে তোমরা ইফতার করে না। এখন আমাদেরকে দিন থেকে বের করার জন্য বহু ফিতনা সমাজে আছে না নাই? আহলে কোরআন বাইরেছে, এটা আহলে কাফের। ধরবেন আর পিটাবেন। শয়তানেরা জায়গা পাও না, এরা নামাজ ছেড়ে দিয়েছে এখন। কারণ নামাজ ফজর 2 রাকাত, আসর 4 রাকাত, যোহর 4 রাকাত, এটা শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তো কোরআন শরীফ মানলে তো আর ওটা পড়তে হবে না। এখন তারা নামাজের সময় কি করে জানেন? নামাজের সময় আসছে, আরেক শয়তান বেরিয়েছে, বিপ্লবী নামাজ। আল্লাহু আকবার। কি দরকার? কি দরকার? মাইর মাইর। মসজিদ ছাড়া কোন নামাজ হয় না। যারা মসজিদে যায় না, রাসূল বলছেন আমার মন চায় তাদের বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিই। পারি না শুধু শিশু আর মায়েদের কারণে, ঠিক কিনা? বাড়ির পাশে আজান হয়, তুমি ঘরে ভিতরে বসে বসে মনে মনে নামাজ পড়ো। তোমার ধৈর্য মনে মনে খাওয়া দেওয়া দরকার। রাসূল যা করেছেন সেটাই ইসলাম সাল্লাল্লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিরে কোন ইসলাম। রাসূলের পরে আমাদের শ্রেষ্ঠ আদর্শ সাহাবায়ে কেরাম, একজন সাহাবীর বদনামি করতে পারবে না, জিহ্বা কেটে ফেলবে। কোন সাহাবীর বদনামি করা যাবে? যাবে না। হ্যাঁ, পরের শ্রেণীতে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতি জুমায় আমরা এগুলো শুনি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি। হাদিসটা সহিহ। নাসিরউদ্দিন আলবানী তার
সিলসিলার ভিতরে আনছেন, সহি সব ইমাম বলেছেন, ইমাম সহিতি সহ হাদিসটা সহি। আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহর কসম আমার সাহাবীদেরকে তোমরা সমালোচনার পাত্র বানায়ো না। কারণ সাহাবীদের ব্যাপারে আল্লাহ কত বড় টাইটেল দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, সবচেয়ে বেশি ভয় করতেন, এত বেশি ভয় করতেন। একজন সাহাবী, বুখারীতে এসেছে হাদিসটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুজুর পানি ঢেলে দিচ্ছেন, গরীব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমার কাছে কিছু চাও। আওয়ামী লীগ শেষ করেছে হাইব্রিড নেতাগুলো। কি ব্রিড? হাইব্রিড। পয়সা দিয়ে ঢুকছে দলে, পয়সা কামাইয়ের জন্য। 10 লাখ দিয়ে ঢুকছে, 100 লাখ নিয়ে বেরিয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মদিনার তিনি প্রেসিডেন্ট, সারা পৃথিবীর প্রেসিডেন্ট, ঠিক কিনা? উটের কান্না শুনেন, রাহমাতাল লিল, গাছের কান্না শুনেন, গাছ কাঁদছে, রাসূল হাত রেখেছেন, কান্না বন্ধ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাখি শিকায়াত করে, সেই রাসূল বলছেন, এই আমার কাছে চাও। সাফওয়ান, সাহাবীর নাম কি নাম? সাফওয়ান, চাও। বলছে, চাইবো, চাইবো ইয়া রাসূলুল্লাহ, চাও। তোমার তো কেউ নাই, বউ নাই, বাচ্চা নাই, ঘর নাই, বাড়ি নাই, জামা নাই, কাপড় নাই, চাও। সাফওয়ান বললেন, মুরাফাকাতাকা ফিল জান্নাহ ইয়া রাসূল, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। রাসূল বললেন, আর কিছুই না। কয় না, আর কিছু না, আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? মুসলমানরা ভালোই থাকে আলহামদুলিল্লাহ। কাফেরদের দুনিয়াও শেষ, আখিরাতও। আমরা বিজয়ের জাতি, আমরা কোনোদিন পরাজয় বরণ করতে জানি না। ফিলিস্তিন বিজিত হবে, ফিলিস্তিনের মাধ্যমে ইহুদিদের কবর হবে পৃথিবীতে। আপনি
আপনারা আছেন ফিলিস্তিনের সাথে? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ সবাইকে কবুল করুন। একই দুরুদে দুই কেবলার ইঙ্গিত আল্লাহ দিয়েছেন। কয় কেবলা? প্রথম কেবলা বাইতুল, দ্বিতীয় কেবলা কাবা আল মুশাররাফা। দুরুদটার নাম হলো দুরুদে। কেন? কারণ বাপ আগে, ছেলে পরে। এই দুরুদটা পড়লে দুই কাবাই আমাদের সামনে ফুটে ওঠে। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, পড়ছি আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করলে কার লাভ? কার লাভ? কি লাভ? প্রথম লাভ, নেয়ামত বেড়ে যায়। কি নেয়ামত দিবেন আল্লাহ বললেন না। কার কি দরকার সেটা জানেন কে? আমার মনে কি চায়, ভাইয়ের মনে কি চায়, এটা একজনে জানেন। তিনি কে? আল্লাহ। প্রত্যেকের মনের চাওয়া অনুযায়ী তিনি বাড়িয়ে দেন। দ্বিতীয় লাভ, যারা আল্লাহর প্রশংসা করে তাদেরকে সবার আগে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। তৃতীয় লাভ, বিপদ থেকে হেফাজত করবেন কে? চতুর্থ লাভ, শত্রু থেকে আপনাকে হেফাজতে রেখে দিবেন কে? পঞ্চম লাভ, শরীরটাকে ভালো রেখে দিবেন কে? প্রশংসা বেশি যেখানে ভালোবাসা, প্রশংসা নাই যেখানে ভালোবাসা নাই। এই জন্য প্রশংসা প্রশংসা প্রশংসাই কোরআনের শুরু এবং শেষ, ঠিক না বেটি? 5টা সূরা শুরু হয়েছে প্রশংসা দিয়ে। কয়টা? 5টা। কেন 5টা? কারণ নামাজ কয় ওয়াক্ত? মানুষের সমস্যা কয়টা? মানুষের ইন্দ্রিয় কয়টা? কিয়ামতের প্রশ্ন কয়টা? সব 5। বলেছেন কোরআনের মেরিকুলাস গুলো উঠে ধরতে। এত মেরিকুলাস কোরআনে আছে। মেরিকুলাস মানে অলৌকিক ঘটনা, আনকাউন্টেবল, আপনি গণে শেষ করতে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা নি'মাতান তাই মারবুতা, বলতাম একটা নেয়ামত কিয়ামত পর্যন্ত তোমরা গণে শেষ করতে পারবা। আমরা সেটার উপর আলোচনা করব। আল্লাহ তৌফিক দান করেন। অনেক কষ্ট করে আমার প্রিয় ভাইরা এই মাহফিলটার আয়োজন করেছেন। জায়গাটার নামও খুব সুন্দর। জায়গাটার নাম হলো মনিরামপুর। হ্যাঁ, ঘনিরামপুর। যশোরে আছে মনিরামপুর, এরপরে ঝাকুয়াপাড়া না ঝাটুয়াপাড়া? ঝাকুয়া অর্থ কি? বেশি, অনেকগুলো। আপনাদের কিছু রংপুরের ভাষা আমাকে শিখিয়ে দেন বাহে। আমি এখানে শিখেছি বাহে এলায়। সুন্দর কথা আপনাদের, অনেক গোছানো কথা। এই কেরাতুল কোরআন হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই উদ্যোগ 6 বছরে পড়েছে এই মাদ্রাসাটি। আজকে 6টা ছেলে পাগলি নিল। আল্লাহ এই 6টা ছেলেকে আলামী হক্কানি রব্বানি হিসাবে কবুল করে।
যারা প্রতিষ্ঠানটা শুরু করেছেন আল্লাহ তাদের সবাইকে আপনি মাফ করে দেন। সেক্রেটারি, সভাপতি যারা আছেন আল্লাহ সবাইকে আপনি কবুল করেন। এখানে আমাদের অনেক মেহমান আজকে আমরা পেয়েছি। আমাদের সভাপতিত্ব করছেন আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী। ইনশাআল্লাহ ভালো অঙ্কের একটা টাকা দিতে হবে আমার প্রতিষ্ঠানে। টাকা নিয়ে তো যেতে পারবো না, টাকা দিয়ে আমরা জান্নাত কিনে নেব, ঠিক না বাটে? ওসমান রাদিয়াল্লাহু আনহু তবুকের যুদ্ধে 10,000 স্বর্ণ মুদ্রা দিয়েছেন। কয় হাজার? রাসূল এগুলো গণছেন আর বলছেন, ওসমান তুমি স্বর্ণ মুদ্রা দাওনি, তুমি জান্নাত কিনে নিয়েছো। দুনিয়াতে পড়েই থাকবে। আপনারা দেখেছেন না, যখন ফখরুদ্দিন এসেছিল লাখ লাখ টাকা মানুষ রাস্তায় ফেলে ভেঙে গেছে সব। টাকা নেয়ার লোক ছিল না, ঠিক না ঠিক? সামনে এমন সময় আসবে টাকা পড়ে থাকবে, নেয়ার কোনো মানুষ নাই। আল্লাহ আমাদের শফিক সাহেবকে কবুল করুন। জনাব মোহাম্মদ সেকান্দার হাজি আসছেন। সেকান্দার কি মুকদ্দর কাহা হ্যায়? আরে ভাই, আলহামদুলিল্লাহ, দুইজনের চেহারা একই রকম, মাশাআল্লাহ। আল্লাহ আমাদের সেকান্দার সাহেবকে কবুল করুক। জনাব মোহাম্মদ বেলাল হোসেন সাহেব, আল্লাহ তাকে বেলাল রাদিয়াল্লাহু মতো কবুল করুক। আমাদের প্রধান অতিথি অত্যন্ত আন্তরিক কোরআনের ব্যাপারে। আমি খুবই প্লিজড, কারণ সবার নসিবে কোরআনের খেদমত হয় না, ঠিক না ঠিক? মিলন সহ কয়েকটা ছেলে দিন রাত পরিশ্রম করেছে। কালকে পর্যন্ত আনসার্টেন ছিল এই মাহফিলটি, হবে কি হবে না। কারণ যেখানে সূর্য ওঠে সেখানে পেঁচাও ডাকে। পেঁচা চায় সূর্য যেন না উঠুক, কিন্তু পেঁচারটা কখনো সত্য হয় না। অনেকে চেয়েছিল এই মাহফিলটা যেন না হয়, কিন্তু এই আল্লাহর গোলামেরা, আমাদের প্রিয় ডিউক ভাই অত্যন্ত সহযোগিতা করেছেন। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন, তার পরিবারকে কবুল করুন। আরো যত নেতৃবৃন্দ এটার সাথে শ্রম দিয়েছেন, আল্লাহ সবার জীবনের গুণাগুলো মাফ করে দিন। এই যে এত ভাই আপনারা এসেছেন, আমার অত্যন্ত স্নেহের আলহাজ ইদ্রিস, জেহাদি নাকি? জিহাদ করতেছে? এই জেহাদি লাগাবা না, জেহাদি জঙ্গি এগুলো লাগানো জায়েজ নেই। এগুলো কোনো নবীরা লাগান নাই। নবীদের চেয়ে জেহাদ কে বেশি করেছে? এমনি ভালো, কত বড় নাম ইদ্রিস আলাইহিস সালামের নাম। ইদ্রিস আলাইহিস সালামের মতো এত ভদ্র নবী নবীদের মধ্যে খুব কম। সব নবীরা ভদ্র ছিলেন, কিন্তু ওনার এক্সট্রা লকব ছিল শরীফ। উনি ছিল আশরাফ, অত্যন্ত বিনয়ী ছিলেন ইদ্রিস আলাইহিস সালাম। আছেন কোথায় জানেন তো? জীবিত অবস্থায় জান্নাতে ঢুকে বসে আছে। আরো আসতে কর না সুবহানাল্লাহ। আল্লাহকে বায়না ধরছে, আল্লাহ জান্নাতে একটু দেখতে চাই। জান্নাতে গিয়েছেন আর ফিরে আসেন। অনেকে এটাকে দুর্বল বলেছেন, কিন্তু এটাকে সহিও বলেছেন অনেকেই। তারগীবের জন্য বলছি, এই যে কোরআনের অনেকগুলো আয়াত পড়েছে আমার প্রিয় ইদ্রিস, আল্লাহ যেন তার কথাগুলো আমাদেরকে আমল করা তৌফিক দান করে। আমার স্নেহের সুফিয়ান আসার কথা ছিল, ও অসুস্থ, ওর আম্মা হসপিটালে, সেই জন্য আসতে পারেনি। তারপরে কারি মাসুদ ইসলাম সিদ্দিকী এখানে আসছেন, হয়তো কথা বলেছেন। আরও অনেক মেহমানের নাম আপনারা দিয়েছেন। যত মেহমানের নাম লিফলেট এসেছে, আল্লাহ সবাইকে মাফ করে দিন। এখানে এসেছেন আমাদের অনেক স্যাররা, এসেছেন জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামা হযরত, হেফজখানার সম্মানিত পরিচালকেরা, এসেছেন হুফাজে কোরআন, মসজিদের মুয়াজ্জিন এবং আইম্মায়ে কেরাম, এসেছেন আমাদের ভিন্ন ধর্মের ভাই বোনেরা। যতজন এসেছেন, আল্লাহ সবার জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। কোরআনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো কোরআন সবার জন্য, ঠিক না বাটি? পৃথিবীর কোন কিতাব সবার জন্য না। হিন্দু ধর্মের কিতাবগুলো তাদের জন্যই। বাইবেল শুধু খ্রিস্টানদের জন্যই। ফাদার বাবা বাবা কইতে কইতে বাইবেলের অবস্থা খারাপ। কিন্তু কোরআন বলছে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি শুধুমাত্র মুসলমানদের জন্য নই, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ, সবার জন্য আমি কোরআন। এজন্য কেউ যখন নিয়ত করে কোরআনের কাছে আসে, তাকে কোরআন হেদায়েতের রাস্তা দেখিয়ে দেয়। যে কোনো মানুষ। আমি কয়েকদিন আগে একজন হিন্দু ভাইয়ের বায়োগ্রাফি পড়ছিলাম, নারায়ণগঞ্জের বড় ব্যবসায়ী। তিনি বলছেন, আমার দাঁত খুব ব্যথা করতো, মাড়ি, সারা রাত জেগে থাকতাম, সারাদিন ঘুমাতাম, কিন্তু আমার ব্যথা যেত না। আমি কালীকে জপতাম, দুর্গাকে জপতাম, রামকে জপতাম। কালী 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 করলে তো তোর অন্তর আরো কালো হয়ে যাবে। কিসের কালী কালী, কিসের দুর্গা? এরাও কিন্তু এক আল্লাহর ইবাদত করতো। রাম এক আল্লাহর ইবাদত করতো।
হিন্দু ধর্মে মূর্তি পূজার কোনো জায়গা নাই, ওদের একটা কিতাবেও মূর্তি কোনো জায়গা, ওটা আন্দাজে তারা বানিয়ে নিয়েছে। সে যে বলছে থাক, জায়গা থাক, যেখানে যারা যেখানে কমফোর্ট ফিল করে সেখানে থাকবে, হোক। কথা বলবেন না প্রিয় ভাইয়েরা, জায়গাটা ছোট। আসলে কোরআনের জন্য পৃথিবীর কোনো মাঠে এখন জায়গা হয় না। এটা কোরআনের মিরাকুলাস, ঠিক না ঠিক? এত দমায় প্রতিদিন 5 থেকে 7,000 লোক নতুন করে কালেমা পড়ে ঢুকতেছে। মোস্ট গ্রোয়িং রিলিজিয়ন ইন দ্য ওয়ার্ল্ড, ইসলাম ইসলাম ইসলাম। সবচেয়ে বেশি বাড়ছে মুসলমান। মুসলমানকে ঠেকিয়ে রাখার ক্ষমতা পৃথিবীর কারো নাই। আল্লাহ আমাদেরকে তাদের অংশ হিসেবে কবুল করে। আরো চিৎকার করে বলি আমিন। একটা কিতাব সমস্ত মানুষের কথা বলে, সমস্ত মানুষের জন্য দোয়া করে। কোরআনের সর্বশ্রেষ্ঠ দোয়া, যে দোয়াটি সকল নবী আলাইহিস সালাম করেছেন, মনে আছে তো আমাদের? বলেন তো কোন দোয়া? সব নবী আলাইহিস সালাম একটা দোয়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ওই দোয়াটাই সবচেয়ে বেশি। হজের সময় ওই দোয়াটাই করতেন বেশি। এমন কোন দোয়া থাকতো না রাসূল ওই দোয়াটা ছেড়ে দিতেন। সব সময় ওই দোয়াটাই বেশি করতেন। বলেন তো কোন দোয়া? এই তো বলে ফেলেছেন, সূরা বাকারার কত নম্বর আয়াত? হায় হায়, সূরা বাকারার আয়াত নাম্বার কত? 101, 201, 201 নম্বর আয়াতটি। রব্বানা আতিনা, পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এখানে কিন্তু মুসলমানের কথা নাই। আতেনা আমাদের সবাইকে দেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারাই আছে সবাইকে দুনিয়ার জীবন সুন্দর করে দেন, আখিরাতের জীবন সুন্দর করে দেন, সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। এত জেনারেল দোয়া দুনিয়ার কোন ধর্মের ভিতরে নাই। কারণ হলো, এই পাশের কোন বাড়িতে যদি আগুন লাগে আমরা সবাই দৌড়িয়ে যাব আগুন নিভাতে। আমরা বলবো না ওটা কার বাড়ি, ঠিক না ঠিক? আগে আগুন নিভাও। কি নিভাও? আগুন নিভাও। জাহান্নামের আগুন আমাদের দিকে ধাউ ধাউ করে আসছে। এত মারাত্মক আগুন, দুনিয়ার কোন আগুনের সাথে এটার তুলনা হয় না। সেই আগুনের ভিতরে আমরা অকুপাই হয়ে আছি। কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফানকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। তোমরা আগুনের চারপাশে দাঁড়ানো, তোমাদেরকে সেখান থেকে উদ্ধার করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি পড়িয়েছেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা চাই সবাই জান্নাতি হোক, ঠিক না ঠিক? কোন মানুষ চাইতে পারে না কেউ জাহান্নামী হোক। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো মুমূর্ষু রোগীর খবর পেতেন, হোক মুশরিক, হোক খ্রিস্টান, হোক ইহুদি, দৌড়িয়ে চলে যেতেন তার কাছে, গিয়ে তার মাথায় হাত দিয়ে বলতেন, could you accept Islam? আসলিম আসলিম ইয়া বুনাইয়া। হে শিশু, তুমি মুসলমান হও। হে মৃত্যু পথযাত্রী, তুমি মুসলমান হও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পাশে একজন ইহুদি, তার সন্তানটা মুমূর্ষু অবস্থা। এই প্রার্থী, এই একটু পিছনে যাও তো ভাইয়া, অনেকে দেখে না। তুমি মোবাইল দেখতেছো কেন? তো কি শুনবা? হ্যাঁ, লাইভের দরকার নাই, রাখো। আমি লাইভেরও ধার ধারি না, ইউটিউবেরও ধার ধারি না। কারণ ইউটিউবের জন্মের আগে আমাদের জন্ম হয়েছে। এখন ইউটিউব হুজুর আছে হাজার হাজার, আমরা ইউটিউব হুজুর না। শুধু লাইভ তোয়াফ করতেছে সেখানে। এই যে দেখেন, আমি মক্কায় ঢুকতেছি, কিন্তু এই যে ঢুকতেছি, থাপ্পড় মেরে গালের দাঁত ফেলে দেওয়া দরকার। যাস কি জন্য সেখানে? ইবাদত করে সাগরে ফেলে দিবি, যেন কেউ টের না পায়। দেখাচ্ছে মানুষকে, এত দেখাও কেন? আনা উনাব্বিউকুম বিআসকারি শিরকে সালাসান। রাসূল বললেন, আমি কি তোমাদেরকে ছোট শিরকের কথা বলবো? 3 বার করে রিপিট করলেন। বলছেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, রিয়ান নাস, রিয়ান নাস, রিয়ান নাস। মানুষকে দেখানোর জন্য কিছু করা, দেখানোর জন্য কিছু করা, দেখানোর জন্য কিছু করা। খেয়ালই থাকে ভাইরাল হওয়ার। ভাইরাল বুঝো? ভাইরাল মানে হলো রোগী। ভাইরাল মানে কি?
রোগী শব্দটা রোগের জন্য ব্যবহৃত হয়, ভালো মানুষের জন্য না। একজনের জন্য করবা, তিনি যেখানে নেয় তোমাকে নিয়ে যাবে, ঠিক না ঠিক? তিনি কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল বলছেন ইখলাসের সাথে যে একবার এটা বলবে, আল্লাহ তাকে জান্নাত দিবে। ইখলাস মানে কি? একজনে দেখবে আর কেউ দেখতে, একজনে শুনবে আর কেউ শুনতে পারবে না। ইখলাস কোন সূরার নাম? কেন শুধু আল্লাহর কথা? কুল হু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। এই জন্য রাসূল যখন কথা বলতেন, কথার ফাঁকে ফাঁকেও তিনি তাসবিহ পড়তেন। মানুষের কথা শুনতেন, ভিতরে তাসবিহ চালাতেন। মানুষের সাথে দেখা করতেন, খবর নিতেন, ভিতরে পড়তেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। দীর্ঘ সময় তিনি চুপ থাকতেন, দীর্ঘ সময় আতওয়ালুস সামত, লম্বা সময় চুপ থাকতেন। কাকে ডাকতেন? আল্লাহকে ডাকতেন। আমাদের লম্বা সময় কাটবে কার সাথে? কারণ দুনিয়াতে আমি এসেছি একা, যাব। আমি সবসময় একাই থাকি। পৃথিবীতে সবাই কি একা? তনহা কিয়া ওর হামেশা সে তনহা হে জিন্দেগি। আপনি সবসময় একাই, আপনার চারিদিকে মানুষ, কিন্তু মনের ভিতরে ব্যথা কেউ বুঝে না, ঠিক না বেঠি? আপনি তো একাই। এই জন্য একজনকে ডাকবো, তিনি কে? ৬ষ্ঠ নম্বর তাফসীর, যেহেতু ৬ নম্বর সূরা থেকে কথা বলবো। আমি আগেই বলেছি 5টা সূরা আল্লাহ শুরু করেছেন আলহামদুলিল্লাহ দিয়ে। কি দিয়ে? প্রথম হলো সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল। দ্বিতীয় সূরা আনআম, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। তৃতীয় সূরা সাবা, চতুর্থ সূরা ফাতির, পঞ্চম সূরা কাহফ। এই 5টা সূরা আলহামদু দিয়ে শুরু করেছেন কে? আল্লাহ শুরু করেছেন। আলহামদুলিল্লাহ পড়লেই মানুষের রোগ ভালো হয়ে যায়। আলহামদুলিল্লাহ পড়লেই নিয়ামতের আল্লাহ হিসাব নেয় না। খেয়েছেন পেট ভরে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে তোর জন্য জান্নাতে আরো রেখে দিয়েছি। কতটুক রেখেছেন? কুলু আশরাবু বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়াহ। এটা খুলে দাও। তুমি আমারে বাতাস করে ঘামাইতেছে, দেখছেন অবস্থা? ও আমারে বাতাস দিচ্ছে, নিজে ঘামাচ্ছে, এটা জায়েজ নেই। তুমি কোট খোলো, ঘুরা ব্যায়াম নেই, তুমিও খাও আমারেও দাও। প্রশংসা করবেন তো? প্রশংসায় আমরা করি না। বিবি এত কষ্ট করে রাঁধে, সেই বিবি থেকে যৌতুক খায়। অবশ্য আপনারা খান না, তারাগঞ্জের লোকেরা খুব ভালো। হ্যাঁ, যৌতুক আছে। সবচেয়ে জানবেন এই যারা চেয়ারম্যান, যারা মেম্বার, এরা জানে সবচেয়ে কোনটা যৌতুক খায়। আহারে, মেয়েরা কি অসহায়, অথচ মেয়েদের মতো রহমতের জিনিস পৃথিবীতে আর কিছুই। সবচেয়ে রহমত কারা? মেয়েরা। কারা? মেয়েরা হলো নূর। মেয়েরা কি? নূর। রাসূলের 2 মেয়েকে আল্লাহ নূর উপাধি দিয়েছেন, কোন পুরুষকে দেন নাই। এই 2 মেয়েকে বিয়ে করেছেন উসমান রাদিয়াল্লাহু আনহু। এই জন্য ওনাকে বলা হতো ওসমান জিন নূরাইন, 2 নূরের মালিক তিনি। যখন দ্বিতীয় বিবি হারালেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন আর বলছেন, আমাকে যদি আল্লাহ তৃতীয় মেয়ে দিত, তৃতীয় মেয়েটাকে ওসমানের হাতেই তুলে দিতাম। সাহাবীদের মধ্যে এত লজ্জাশীল আর কেউ ছিলেন? ফেরেশতারা পর্যন্ত লজ্জা বোধ করতো ওসমান রাদিয়াল্লাহু আনহুকে দেখে। তিনি হাঁটলেই পয়সা আসতো। কি আসতো? পয়সা আসতো। তিনি একদিন রাসূলকে বললেন, আব্বা আমার পোশাক কমে না কেন? বলছে, তুমি ওটার উপরে খাও, পয়সা কমে যাবে। খেয়েছে ওটার উপরে কয়েকদিন। বলছে, আব্বা তাও পয়সা বাড়ছে। বলছে, ওটার উপরে যখন খেয়েছো রুটির একটু ছিটা ফোটা পড়েছে, যে ওটা কি করেছো? বলছে, ওটা তুলে আবার খেয়ে ফেলেছে।